10, 12, 13, 14, 15। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা নতুন জিক্সার মনোটন বাইক নিয়ে বের হয়েছি, ব্লু কালার। এটাকে কিছু মডিফাই করা হয়েছে, এটার কিছু কাজ কাম করানো হয়েছে, বেশ বেশ কিছু টাকার কাজ কাম করানো হয়েছে। আগের থেকে মানে কি বেশ কিছুদিন আগে চালানো হয়েছিল, আবার হচ্ছে এখন নতুন করে কাজ করানোর পর হচ্ছে চালানো হইতেছে। মানে ভাই অল্প কিছু চালাই আসছি, আসার পর দেন এই জায়গায় দাঁড়ায় ভিডিওটা স্টার্ট করলাম। তো এই জায়গার লুকসটা আপনারা দেখেন যদি এইভাবে দেখতে চান। এটার আপনার জিক্সার মনোটন, আমারটা এটা সেম, এটা হচ্ছে ব্লু কালার। এটার সিটটা শুধু মডিফাই করা হয়েছে, সিটটা 2 পার্ট করানো হয়েছে আর কি। আমি সাথে ছিলাম। তো এটার আর এই পাশে হচ্ছে এটা লাগানো হয়েছে। এটা যে যারা মনে করেন আমরা আগে কি করতাম, এক ধরনের আছে, মানে এই জায়গায় পেঁচায় দেন হচ্ছে সুতা পেঁচায়, তারপরে রাখে। তো সেইটা লাগাইলে কি হয়, ভিতরের রংটা নষ্ট হয়ে যায়। এটা এই জন্য একবারে রেক্সিন দিয়ে লাগাই দিছে। এটা 300 টাকা সম্ভবত, মানে কথা হয়েছিল 300 টাকা নিছে। আর সিটটা মডিফাই নিছে হচ্ছে 1500 টাকা। সিটটা মডিফাই করতে নিছে হচ্ছে 1500 টাকা। দেন এই জায়গায় একটা ছোট একটা বালিশ বানাই দেওয়া হয়েছে, যাতে সামনে থেকে যাতে ট্যাঙ্কের মধ্যে একটু আঘাত না খায়। বুঝতেই তো পারতেছেন খুব সেন্সিটিভ একটা জিনিস। দেখ সেটার দিকে আর না যাই। তো বাইকের মনে করেন হচ্ছে এমনিতে কাজ করানো হয়েছে বেশ অনেক ধরনের, কিন্তু চেনটা চেঞ্জ করা হয় নাই। চেনটাতে একটা চালাইলে মানে খটখট করে একটা আওয়াজ আসে। আর হচ্ছে এইদিকে আরেকটা কাজ করা হয়েছে, এই জিক্সার মনোটন বাইকের মনে করেন হচ্ছে ক্লাস লিভারটা হচ্ছে অনেক শক্ত। তো সেটাকে স্মুথ করতে এ জায়গায় হচ্ছে জিক্সার আপডেট যে মডেলটা এফআই, মানে ওই সিএমের যে বাইকটা চালাইছিলাম দেখছেন আপনারা, তো সেই আপডেট মডেলটা এফআই এবিএস আছে, দেন তারপর হচ্ছে কার্বোরেটরটা আছে। তো এটার হচ্ছে যে এই লম্বাটা লাগানো হয়েছে, এটা জিক্সারের যেটা থাকে সাদা আর হচ্ছে এই মানে ছোট, আর এটা লাগানো হয়েছে বড়। দেন আরও টুকটাক বেশ কিছুই কাজ করানো হয়েছে। আসলে এত কিছু আমি তো মানে একদিন বাইকটা রাইখে আসছিল, দেন পরের দিন আমি যাইতে পারিনি, কাজ শেষ হওয়ার পরে গিয়েছিলাম আর কি। তো চলেন বাইকটা একটু রাইড করি, বাইকের একটু টপ হালকা হালকা রেডি পিক আপ টপ এগুলো চেক করবো একটু। তো এমনিতে হচ্ছে এখন যে মানে বসলাম। আর আরেকটা জিনিস হচ্ছে এই অয়েল সিলটা চলে গেছিলো, এটা চেঞ্জ করছে। মানে এটা একটাতে সমস্যা হয়েছিল, একটা পরিবর্তন করছে। এমনিতে বাহির থেকে হচ্ছে তেমন কিছুই পরিবর্তন না, ভিতরের যে পার্টসপাতি আছে এগুলো টুকটাক হচ্ছে কাজ করানো হয়েছে। এটার ক্লাসটা এখন স্মুথ হয়েছে। আর এখন সিটিং পজিশনের দিক দিয়ে যদি বলি আপনাদের, এই এখন মানে 2 পার্ট করার পর এ জায়গায় হচ্ছে ফোম দিয়ে দিছে সুন্দর। পিছনে যে বসবে সে খুব মজা করে বসতে পারবে এখন। আর এমনিতেই জিক্সারের এই মনোটন বাইকটাতে মনে করেন সিটটাতে বসে কোনোভাবেই শান্তি নাই। পিলিয়ন যে থাকে সে মনে করেন হচ্ছে বসলে খালি সামনের দিকে এসে পড়ে। তো তার জন্য এটা করা। তো আমারটাও এখনো করি নাই, আমারটাও করব। বেশ কিছু জিনিসপত্র কাজ কাম করে দেন তারপর। আচ্ছা চলেন এটা একটু রাইড করি, তারপর আপনাদের সাথে বাদ বাকি কথা বলতেছি আর কি। ফার্স্ট মনে করেন হচ্ছে ক্লাসটা এখন মানে আগের থেকে যে একটা স্মুথ হয়েছে বলার বাহিরে। আর হচ্ছে আবার এটাতে ব্যাটারি ইনস্টল করছে, বিসমিল্লাহ। এখন মনে করেন আরপিএম এখানে সঠিকভাবে অ্যাডজাস্ট হয়েছে। আর মানে সাউন্ডটাও খুব সুন্দর। আমারটা একটু টক 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 আওয়াজ করে, আর এটাতে তেমন কোনো ব্যাড কোনো সাউন্ড নাই। টেপিটের অ্যাডজাস্ট ওভারঅল ওকে। যদি আপনাদের আরপিএম দেখাই,
আরপিএম কত পর্যন্ত ওঠে দেখি, 10 পার হয়ে যায়, কিন্তু এই জায়গায় ধোঁয়া বের হয় না। আচ্ছা চলেন রাইড করি, অনেক কথাই বললাম। গাড়ি ঘোড়ার চাপ কিরকম আছে কি, এটাতে চেনটাতে একটু ঝামেলা আছে, চেনটা মানে ঠিকঠাক করাই নিতে গো, চেঞ্জ করে দেবো, কিন্তু ক্লাসের অ্যাডজাস্টটা একটু এদিক সেদিক আছে, ক্লাসের অ্যাডজাস্ট একটু এদিক সেদিক আছে। আর এমনিতে বাইকটা মানে আগের থেকে ভালোই মানে এই লাগতেছে আর কি, ব্রেকিংটা ওগুলো তেমন কিছু চেঞ্জ করে নাই। আচ্ছা চলেন একটু টপ চেক করবো, মানে চেনে একটু আওয়াজ করতেছে। ক্লাসের অ্যাডজাস্ট একটু প্রবলেম আছে, ক্লাসের অ্যাডজাস্টটা ঠিক করতেই আবার। দেখি একটু টাইম দিয়া দেখি কি অবস্থা। 4 নাম্বার গিয়ার 100 পার হয়ে গেছে। পাওয়ার লস করতেছে না, পাওয়ার ঠিক আছে। 5 নাম্বার গিয়ার, দশ, 12, 13, 14, 15, পাওয়ার একেবারে ঠিক আছে। লুকিং গ্লাসের, আর আমি কত দূর এসে পড়ছি, পিছনে গাড়ি আমি খেয়ালই করি নাই। সামনের দিকে আর যাবো না, পাওয়ার কোনোভাবে লস করতেছে না, পাওয়ার ঠিক আছে, পাওয়ার ডেলিভারি ঠিক আছে। এখন আমি গাড়িটা ঘুরাবো, সামনের দিকে যাবো। ওই ইউটার্নটা হচ্ছে রাইখা এসে পড়ছি সামনেই। আচ্ছা ওই পাশে যাই দেন, তারপর কথা বলতেছি। এবার ওই জায়গার টপ চেক করে এই জায়গায় একটু দাঁড়াইলাম। এটার পাওয়ারটা আগের থেকে মনে করেন হচ্ছে ভালো ইমপ্রুভ হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এমনিতে আগে যেই মানে এইটা ছিল, যেই ল্যাগটা করতো, এখন সেই ল্যাগটা করে না। আরপিএমটাও মনে করেন একেবারে ঠিকঠাক মতনই হয়েছে, মানে আমি যে পিক আপটা ধরছি, মানে আছে না একটু লেস মানে করবে, ওইটা কোনো কিছু করে না। এমনিতে যতটুকু চালে আসলাম ওই রকম গরমও হয় নাই, ঠিকঠাকই আছে মোটামুটি। আর ব্রেকের এইটা কীরকম দেখা যায়, না ব্রেকটাও ঠিক আছে, হালকা গরম হয়েছে। এটা তো হালকা একটু চললে ঘর্ষণ হইলে গরম হবে, তাই না? তবে এমনিতে কোনো ল্যাগ নাই, এমনিতে ধরেন আর তেমন কোনোই নাই, ঠিক আছে অবশ্য। তবে এই জায়গায় আরেকটা টপ চেক করতে চাইছিলাম আরেকবার, কিন্তু করতে পারি নাই। প্রচণ্ড পরিমাণের হচ্ছে রাস্তা, মনে করেন হচ্ছে গাড়ি ঘোড়া আসতেছে, তার জন্য আর এটাতে রিস্ক নিতেছি না। যে পরে আর অন্য কোনো সময় হচ্ছে দিয়ে দিব, মানে আরেকদিন হচ্ছে চেক করব। আচ্ছা চলেন যাই রাইড করি। দেন এমনিতে কোনো ল্যাগ নাই, ওভারঅল মনে করেন হচ্ছে ওকে। সার্ভিস করানোর পর বাইকটা মানে এত পরিমাণে স্মুথ হয়। আর চেনটা যদি ধরেন একটু ঠিক করে নেয়, মানে চেনটা নতুন যদি লাগায় নেয়, তাহলে হচ্ছে বাইকের টান আরেকটু বাড়বে। আর স্পার্ক প্লাগের বিষয়টা তো চেঞ্জ করছি কিনা এটা আমি জিজ্ঞেস করি নাই। আচ্ছা চলেন রাইড করি। দেন দেখছেন কি পরিমাণের গাড়ি আসতেছে। রিক্স রিক্স, এই তো ফাঁকা হয়েছে। এখন আর দ্বিতীয়বার টপ চেক করব না, ফাঁকা তো নাই, ফাঁকা থাকলে চেক করা যেত আর কি, হইব না, অল্প একটু সময় নিয়ে হইব না।
যাই হোক, ভিডিও এই পর্যন্তই থাক। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই বাইকটা সম্পর্কে। আর মানে সিটটা হচ্ছে, মানে সিটটা আপনারা দেখছেন, সিটটা মডিফাই করা হয়েছে। এখন এটা খুব দেখতে এখন অন্যরকম একটা দেখা যায় যে না, একটা বাইক। আচ্ছা, ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।